সুমি? হ্যাঁ সুমি বল। তোকে ব্যাঙ্গালোর থেকে কল করেছিল, তুই তুলিসনি কেন? ও তাই বুঝি। অ্যাকচুয়ালি হয়তো আননোন নাম্বার দেখে তুলিনি, আর ভেবেছিলাম হয়তো কোনো ইন্স্যুরেন্স কোম্পানি থেকে ফোন করেছে তাই। একই কোনো চাকরি নেই, তার মধ্যে আবার যদি কোনো ইন্স্যুরেন্স কোম্পানি থেকে কল হয় তাই। বল বল। সকালে তোর দিদি তোকে কিছু বলেনি? আমার দিদি? কই না তো। সকালে আমি তোকে ফোন করেছিলাম, একজন রিসিভ করেছিলেন, বললেন তোর দিদি। আমি ওনাকে বললাম যে ইন্দো তোর জন্য এবিএম ব্যাঙ্গালোরে কথা বলেছে, 25% হাইক দেবে, আর সেই জন্যই সকালে কনফার্মেশন কল আসবে। ও সুমি, সরি দেব, প্লিজ কিছু মনে করিস না। কি আর বলবো, তুই এতটা করলি আমার জন্য। আরে সেটা কোনো ব্যাপার না, বাট ইন্দ্রকে তো তুই চিনিস, সেই কেউ কেউ করে। দাঁড়া আমি দেখছি। থ্যাঙ্কস লট রে, থ্যাংক ইউ। কি হয়েছে রে ভাই? আরে এবিএম ব্যাঙ্গালোর থেকে ফাইনাল জয়েনিং এর জন্য কনফার্মেশন কল এসেছিল, আর লাবণ্য সেটা আমাকে জানায়নি পর্যন্ত। বাবা, দাদা একবার কল করে দেখি। ওই চাঁদের মতো মুখটা, যেন জ্যোৎস্না পাকা চুলটা, হোক চাল সে তবু চোখে যা দেখি সব নয় ভুলতা। তারিফ করি মন ভরে, তোমাকে বানালো বলো কে তা। ওই চাঁদের মতো মুখটা, যেন জ্যোৎস্না পাকা চুলটা, হোক চাল সে তবু চোখে। ছাড় না, ঝগড়া করছিস কেন? ফোনটাও ধরছে না, একটু আগে দেখা হয়েছিল তখন কিছু বললো না। আরে কি চাইছি নাকি ও আমার লাইফটা পুরো শেষ করে দিতে? হবে মিঠাই, তবে চালের ভাত। আপনি বুঝতে পারছেন না যে আপনার ফালতু গানটা সকালে পছন্দ না হতে পারে? ভালো না লাগলে উঠে যেতেই পারেন। আমরা কি আপনাকে কার দিয়ে নেমন্তন্ন করেছি নাকি? জানিস আমরা কারা? শুটিং থেকে ফিরছিলাম, মারবো না এখানে পিছু দেবো। কি করবেন? মারবো পারবেন? মারো। সব কিছু সীমা আছে, তখন থেকে দেখে যাচ্ছি। ঠান্ডা হচ্ছে, যাবস। চালা, ভয় করছে। এত কাঁদছিস কেন তুই?